হ্যালো এভরিওয়ান, আবারও একটা তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছে। এটা বহু পুরনো ভিডিও। মাঝখানে বাপের বাড়ি গেছিলাম কিছু দিনের জন্য, তো তখন সেখানে সাতদোলের মেলা হচ্ছিল। সেই মেলারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, ফার্স্টেই তো মেলায় ঢুকে পড়লাম, দিয়ে রাস্তার দুপাশ দিয়ে দেখো সারি সারি রকমারি দোকান বসেছে। এটা বেশ চোখে পড়লো যে একটা কাঠের সব চামচ, তারপর কাঠের হাতা খুন্তি যাবতীয় জিনিস সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। এরপর এদিকটা বাচ্চাদের খেলনা, দুপাশে সারি সারি দিয়ে দোকান নানা রকম। আর হলো এইটা সন্ধেবেলায় গেছিলাম, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল। রাত যত বাড়ছিল তত ভিড় হচ্ছিল। এরপর চলে গেলাম মেন মন্দিরে এখানে গৌরাঙ্গ দেবকে নাচানো হচ্ছিল, দেখো আবির দিয়ে। তো সবাই নাচাচ্ছিল কোলে নিয়ে। আর মেন মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসে নাচাতে নাচাতে ঠাকুরকে। তো এই যে সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো কি ভিড় এখানটা, মন্দিরে ঢোকারই উপায় নেই, সবাই দাঁড়িয়ে দেখছে। তারপর আস্তে আস্তে গেলাম ভেতরে মহাপ্রভুকে দর্শন করতে। দেখো গৌরাঙ্গ দেবকে এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে, সবাই আবির দিচ্ছে ওনার চরণে। আর আমিও একটু আবির দিয়ে নিলাম, দিয়ে নমস্কার প্রণাম টনাম করে এবার বেরিয়ে আসলাম। এবার দেখো এখান থেকে নিয়ে যাচ্ছে মেন মন্দিরে, বললাম না মেন মন্দিরে নিয়ে যাচ্ছে নাচা কোলে করে। এখানে আবির দিয়ে খেলতে খেলতে নিয়ে যায়। এখান থেকে দেখো ওই যে মহাপ্রভু আসছে, গৌরাঙ্গ দেব এখান দিয়ে নিয়ে যায়, গিয়ে মেন মন্দিরে রাখা হয় ঠাকুরকে। এই যে দেখতে পাচ্ছ সবাই কীর্তন করতে করতে নিয়ে যাচ্ছে। এখানে নাচা শেষ হয়ে গেছে, আবির খেলা শেষ হয়ে গেছে সেহেতু নিয়ে যাচ্ছে দেখো মেন মন্দিরে। এরপর ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করা হবে, নতুন বস্ত্র পরানো হবে। এরপর আমরা ঠাকুর প্রণাম করে চলে গেলাম মেন মেলাতে। দেখো এখানে প্রচণ্ড ভিড় তখন অলরেডি বেড়ে গেছিলো। এরপর নানা রকম দোকানগুলো আগে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনাকাটা যায়। দেখো এখানে নানা রকম জিনিসের দোকান, কি ভিড় দেখতেই পাচ্ছ। এবার বুঝতে পারছো কি ভিড়টা হয়েছে মেলায়। ভালোই ভিড় হয়েছিল, আর প্রচুর বড় মেলাটা বসে, তো ভালো ভিড়ও হয়। আমার বাড়ির পাশে এখানে আমি, কাকি, বোন আর আমার ছেলে 3-4 জন মিলেই গেছিলাম, আর কেউ যায়নি। এই যে কোনো দোকানে মানে ঠিক মতন ঢুকতেই পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল। দেখো সব দোকানগুলোতেই লোক ভর্তি, ঠাসা লোক। এবার তো দেখতে দেখতে আস্তে আস্তে চলো তোমাদের সাথে মেলাটা সুন্দর করে ঘুরে দেখাই। এরপর দাঁড়িয়ে পড়লাম দেখো একটা কাপের দোকানে। এখানে নানা রকম কাপ দেখছিলাম, কি সুন্দর সুন্দর কাপ। দেখো এখানে কাকি, বোন সবাই মিলে আমরা দেখছিলাম যে কোন কাপটা নেওয়া যায় বাড়ির জন্য। তো এই যে কাপ দেখা দেখি নেবে না, এই কাপগুলো কত করে? এই ডিজাইনটা শোনো, এরপর দেখো কাপ ঠাপ দেখে নিলাম, দেখে পছন্দ করার পর অন্য দোকানে চলে গেলাম। এখানে ব্যাগ দেখছিলাম আমার জন্য, ছেলেকে স্কুলে নিয়ে যাই, তাই জন্য একটা বড় ব্যাগ লাগবে, তাই নেব ভাবছিলাম। কিন্তু এখানে যেই সাইজটা ছিল মানে প্রচুর বড় হয়ে যাচ্ছিলো, তাই আর নেওয়া হয়নি। এবার ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বোন বললো চলো একটু ফুচকা খেয়ে নিই, তাই ফুচকার দোকানে চলে এসেছি। দেখো এখানে এখন ফুচকা খাওয়া হবে, ফুচকা খেয়ে নিয়ে আবার একটু মেলা ঘুরবো। দেখো এই যে সুন্দর করে আলু ঠালু মাখছে এদিকে। এই যে এখন কাকু আমাদের হাতে পাতা ফুচকা দিয়ে দিয়েছে অলরেডি। এখন ফুচকাটা খেয়ে নিয়ে আবার চলে গেলাম আর একটা দোকানে। এখান থেকে কিছু স্টিলের জিনিস দেখছিলাম, তো সেগুলোই দেখছিলাম। দেখো টুকটাক কেনাকাটা করেছি স্টিলের কিছু জিনিসপত্র। তারপর চলে আসলাম, যেহেতু কাকি বাড়িতে গোপাল আছে, তাই গোপালের কিছু দেখার জন্য এখানে গোপালের মুকুট রয়েছে, গয়নাগাটি রয়েছে, সেগুলোই দেখছিলাম। কি সুন্দর সুন্দর দেখো গোল্ড প্লেটের জুয়েলারি সব রয়েছে, খুব সুন্দর জিনিসপত্র ছিল এই দোকানটা, সেগুলোই দেখছিলাম। এবার কাকি নিচ্ছিল এখানে গোপালের জন্য কিছু, এই যে এখান দিয়ে বাঁশি দেখছিল, তারপর হলো গলার নিয়েছে, চুড়ি নিচ্ছিল, এসব নিচ্ছিল।
তাই জন্য আমিও তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর সত্যি খুব সুন্দর সুন্দর মুকুটগুলো, এত সুন্দর সুন্দর, গলারগুলোও খুব সুন্দর সুন্দর, খুব ইউনিক ডিজাইন ছিল। তারপর চলে আসলাম ব্যাগের দোকানে। দেখো এখান থেকে কিছু ব্যাগ নেবে, বোন নেবে, প্লাস আমিও নেব, তাই জন্য দেখো এখানে চলে এসেছি ব্যাগের দোকানে। এখন ব্যাগ চুজ করা হয়েছে। ওই যে কাকির হাতে দেখছো, ওই দুটো তো অলরেডি চুজ করা হয়ে গেছে, যে প্যাকেটে ঢোকা হলো। আর একটা এই যে এখানে পিঙ্ক কালারে এটা প্যাক করা হয়েছিল, লাস্টে আর একটা নেওয়া হয়েছিল। মোট 4টে ব্যাগ নেওয়া হয়েছিল। তোমাদের তো আগের ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি ব্যাগগুলো কেমন হয়েছে, কেমন লাগছে জানিও। এরপর চলে আসলাম আর একটা দোকানে, কাপের দোকানে। দেখো এখানেও সুন্দর সুন্দর কাপ ছিল, নানা ধরনের কাপ ছিল। তো তারপর এইটা মনে হলো একটু ইউনিক, রেগুলার ইউজের জন্য, বাড়িতে খাওয়ার জন্য, তাই জন্য এই কাপগুলো একটু দেখছিলাম। আরও অনেক কিছু কাচের জিনিসপত্র এখানে ছিল। তারপর প্লেট ছিল ফাইবারের, নানা রকম জিনিস ছিল। তারপর এই দেখো এই কাপের ডিজাইনটা কেমন লাগছে বলো তো। মনে হলো এই কাপের ডিজাইনটাই নেই, সুন্দর লাগছে, তাই এই কাপগুলোই নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে এখন কাকি বোন সবাই মিলে বাছছি, দিয়ে যেগুলো ভাঙা ঠাঙা যাতে না থাকে। এরপর চলে আসলাম একটু মোমোর দোকানে। প্রচণ্ড গরমও ছিল, হাঁপিয়েও গেছিলাম। তারপর একটু মোমো খেয়ে পেটটা শান্ত করে নিয়ে এরপর খেয়ে নিলাম একটু লস্যি খেয়ে নিয়ে মেলা ঘুরে। বাদাম না কিনলে হয় বলো, এখানে এই যে বাদাম নিতে চলে এসেছি। আর হলো নিমকি আর বাদাম ছাড়া তো মেলা অসম্পূর্ণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এখন রাখছি, টাটা।